রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা অসীম অনুকম্পায় আমরা সমস্ত শ্রী রাধা ব্রজমোহনের চরণ অনুরাগী, মদনমোহনের চরণ অনুরাগী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। আমাদের পশ্চিমবাংলার কলকাতার হাতিবাগান নিবাসী স্বপ্না রায় মাতাজির সংকল্পপূর্তি শ্রী ভাগবতের প্রতি তার নিষ্ঠার প্রতিফল এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের শ্রীধাম বৃন্দাবনে দ্বাদশ আদিত্য টিলায় শ্রী রাধা মদনমোহনের শ্রীচরণে এবং শ্রী রাধা ব্রজমোহনের শ্রীচরণে বসে পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী পীতাম্বর দাস বাবাজি মহারাজের নিত্যলীলাভূমি নিত্য ভজনস্থলী এই হরিবোল কুটিরের মধ্যে বসে আমরা ভগবান শ্রীহরির এই দিব্য কথামৃতের রস আস্বাদন করার সৌভাগ্য প্রাপ্ত করছি। আজ এই সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের ষষ্ঠম দিবস, আজকে 6 দিন। বিগত 5 দিন যাবৎ আমরা ভগবানের অন্যতম লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করলাম। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সব ব্রজবাসীদের দ্বারা শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা। আসলে গিরিরাজ গোবর্ধন কে? এই গিরিরাজ গোবর্ধন শুধুমাত্র কোনো পাহাড়, শুধুমাত্র কোনো পর্বত নয়। এই গিরিরাজ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর গিরিরাজের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণস্য অন্যতমম রূপম গোপবিশৃম্ভণং গতঃ শৈলোস্মিতি ব্রুবন ভূরি বলিমাদদ্বৃহদ্বপুঃ। কৃষ্ণস্য অন্যতমম রূপম, ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপই হল গিরিরাজ। তার জন্য গিরিরাজের মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই, এটি মনে রাখবেন। যেই গিরিরাজ সেই হলেন গোবিন্দ। তো ভগবান ইন্দ্রের পুজো বন্ধ করে গিরিরাজের পুজো করিয়েছে, তার জন্য ইন্দ্র রুষ্ট হয়ে গেছে। আসলে কি হয়, এই সংসারের মধ্যে আমরা সবাই স্বার্থের জন্য অনেক তাড়াতাড়ি কিন্তু একে অপরের সঙ্গে সম্বন্ধ নষ্ট করে ফেলি। যেহেতু আমাদের সম্বন্ধ স্বার্থের জন্য যুক্ত হয়, তার জন্য সম্বন্ধ নষ্ট স্বার্থের জন্য হয়ে যায়। যেখানে সম্পর্ক স্বার্থের হবে না, সেখানে সম্পর্ক কখনো নষ্ট হবে না। সম্পর্ক সেখানেই নষ্ট হবে যেখানে সম্পর্কের মধ্যে স্বার্থ আছে। যেদিন তোমার স্বার্থ শেষ হবে সেদিন সম্পর্ক শেষ হয়ে যাবে। তার জন্য কারোর সঙ্গে যখন সম্পর্ক যোগ করবে তখন সেখানে স্বার্থ কখনো রাখবে না। স্বার্থের সম্বন্ধ স্বার্থ পর্যন্তই থাকে। तो सुर नर मुनि सबके यह रीति, स्वार्थ लागी करहि सब प्रीति। গোস্বামী তুলসীদাস জি মহারাজ বলছেন, মানুষরা কি স্বার্থী? মানুষদের থেকে দেবতারা আরো বেশি স্বার্থী। দেবতারা স্বার্থ ছাড়া কার উপরে কৃপাও করে না। দেবরাজ ইন্দ্র কি করলেন? ইন্দ্রঃ প্রাচোদয়ৎ ক্রুদ্ধ বাক্যম চাহে সমান্যত। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেছে, রেগে গিয়ে সমস্ত ব্রজবাসীদেরকে দণ্ডিত করতে চায়। ব্রজবাসীরা আমার পুজো ছেড়ে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পুজো করলো। আচ্ছা, দেখাচ্ছি ব্রজবাসীদেরকে মজা। ইন্দ্র কি জিনিস? ব্রজবাসীদেরকে দণ্ডিত করার জন্য ইন্দ্র কি করলেন? সাম্বর্তক মেঘ ইত্যাদি নিয়ে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিলেন।
একদম দূরে পাঠাও। সমস্ত সব ব্রজবাসীরা ভয়ে দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। কানাই, আমাদের রক্ষা করো, কেন তোমার কথা শুনে আমরা ইন্দ্রের পুজো বন্ধ করে গিরিরাজের পুজো করেছি, তাই ইন্দ্র কুপিত হয়ে এরকম ঘোর বৃষ্টি, ঘোর বর্ষা করছে। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ ত্বন্নাথং গোকুলম প্রভো ত্রাতুমর্হসি দেবান্নঃ কুপিতাৎ ভক্তবৎসল। ভগবান বললেন, চিন্তা করো না, আমাদের রক্ষাও গিরিরাজ করবে, আমাদের রক্ষাও গিরিরাজ করবে। ব্রজবাসীদের রক্ষক হলেন গিরিরাজ। সবাইকে নিয়ে ভগবান গিরিরাজ তটে গিয়ে উপস্থিত। তস্মান মৎসরণম গোষ্ঠম মন্নাথম মৎপরিগ্রহম গোপাयै স্বাত্মযোগেন সোয়ম মে ব্রত আহিতঃ। ভগবান দেখতেই দেখতে গিরিরাজ পর্বতকে ধারণ করলেন। কিভাবে? ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণশ্ছত্রাকমিব বালকঃ। যেইভাবে ছোট বাচ্চা ওই রাস্তার ধারে যে ছাতাগুলো হয়ে থাকে না, আমাদের বাংলায় বলে ব্যাঙের ছাতা, হ্যাঁ ব্যাঙের ছাতা বলে না, যেরকম ছোট্ট শিশু একটা ব্যাঙের ছাতা খেলতে খেলতে তুলে নেয়, সেইভাবেই ভগবান একদম ছত্রাকমিব বালকঃ, সেরকম ছত্রাকের মতন। ওইগুলোকে আমরা আজকাল মাশরুমও বলি, অনেক জায়গায় মাশরুম বলা হয়। হ্যাঁ হ্যাঁ মাশরুম, MASS। আরে মাস্টার মশাই আমাদের ভাই, তো মাশরুম বলা হয়। আর আমাদের সংস্কৃতে ওটাকে ছত্রাক বলা হয়, ছত্রাক। বাংলায় বলে ব্যাঙের ছাতা। আচ্ছা, অনেক জায়গায় আবার বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দেয়, তাই না? আমি কালকে না আজকে কোথায় একটা খবরে দেখলাম, পশ্চিমবাংলার নদিয়া শান্তিপুরে কোথাও ব্যাঙ আর ব্যাঙের বিয়ে দিয়েছে। বাবা, বাঙালি কি না পারে! ক্রিটিক্যাল জিনিস বিশ্বের মধ্যে, মানে আইনস্টিন থেকে নিয়ে নিউটন পর্যন্ত বাঙালির সামনে সব সারেন্ডার। বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দিয়ে দিয়েছে। পুরো একদম পণ্ডিত পুরোহিত, পুরো একদম বিধি বিধানে দেখছি আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছে, ওখানে বিয়ে দিচ্ছে। তো বিশাল মানে অদ্ভুত ব্যাপার। আচ্ছা, ব্যাঙের বিয়ে কেন দিচ্ছে? বলে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হবে। হে ভগবান, আমরা কোন যুগে আছি, কোন জায়গায় আছি? ভগবান জানে বৃষ্টি হয়েছে কিনা। প্রেম সে বলো, এই হলো দুনিয়া। হ্যাঁ, ব্যাঙের বিয়ে দিয়ে বেড়াচ্ছে বলো। হ্যাঁ, মানুষের বিয়ে হচ্ছে না, আর এদিক দিয়ে ব্যাঙের বিয়ে দিয়ে বেড়াচ্ছে। তো ভগবান সেই ছত্রাক নিয়ে, বড় বিচিত্র দুনিয়া, কি বলবে, মানে কি না করছে মানুষ এখন। অদ্ভুত এক বহুত জিনিস, অদ্ভুত অদ্ভুত সব নাটকবাজি এখন নতুন নতুন দেখতে পাবে। প্রেম সে বলো। সেই মহারাজ ভগবান গিরিরাজ পর্বতকে ধারণ করলেন। গোবর্ধনকে ভগবান এক হস্তে ধারণ করেছেন, কিন্তু ইত্যুক্তৈকেন হস্তেন। এখন দেখো, অনেকে বলবে মহারাজজি অনেক জায়গায় দেখায়, অনেক জায়গায় বলে কনিষ্ঠ আঙুলের উপরে ধারণ করেছে। তো ভাগবতের মধ্যে কনিষ্ঠ আঙুলের কথা কোথাও লেখা নেই। ভাগবতে কি বলছে জানো? ইত্যুক্ত একেন হস্তেন। তার জন্যই শ্লোক পড়তে হবে, মানুষের মুখে গল্প শুনে হবে না। বুঝতে পেরেছ? ভাগবতের শ্লোক পড়তে হবে, শ্লোকের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, তাতে যেন কেউ ফাঁকিবাজি না করতে পারে। তো মানুষ কি করে, গল্প শুনে যখন পাঠ করে তখন এরকম হয়, আর শ্লোক পড়ে ভাগবত পড়ে যখন পাঠ করবে তখন কি হবে? তখন অরিজিনাল জিনিস মুখ থেকে বেরোবে। হ্যাঁ, কৃপালু আর বলে লাভ নেই। ইত্যুক্ত একেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। ইত্যুক্ত একেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম। আপনারা যখন শ্রীনাথজি দর্শন করবেন, নাথদ্বারা শ্রীনাথজি, তো শ্রীনাথজি এরকম নেই কিন্তু,
শ্রীনাথজির বিগ্রহটা কিরকম? গিরিরাজ ধারণ করে রেখেছেন। কিভাবে আছে? শ্রীনাথজির বিগ্রহ কে বানিয়েছে বলো? ভক্তিরত্নাকর গ্রন্থে রয়েছে না, কে বানিয়েছে? বজ্রনাভ, ভগবানের প্রপৌত্র। এই যে আপনারা মদনমোহন দর্শন করছেন, এই মদনমোহন, গোবিন্দদেব আর গোপীনাথ, এগুলো সব বজ্রনাভের দ্বারা তৈরি। দ্বাদশ গোপাল, তার মধ্যে একটি হলো শ্রীনাথজি। তা শ্রীনাথজির বিগ্রহ বজ্রনাভ, ভগবানের সাক্ষাৎ প্রপৌত্র, মানে নাতির ঘরে ছেলে, পুত্রের ঘরে পুত্র হলো পৌত্র, আর পৌত্রের পুত্র হলো প্রপৌত্র। ভগবানের পুত্র হলেন প্রদ্যুম্ন, তার পুত্র হলেন অনিরুদ্ধ, তার হলেন বজ্রনাভ। তো বজ্রনাভ তৈরি করে গেছেন। শ্রীনাথজি দর্শন করবে, ভগবানের হাত কেমন আছে? এইরকম। এরকম নেই কিন্তু। আচ্ছা, আরেকটা বিগ্রহ আপনাদেরকে দর্শন করাই, খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, তার জন্যই কেন বলা হয়েছে যার তার মুখেও পাঠ শুনতে। দেখো, আরেকটা বিগ্রহ আপনাদেরকে দর্শন করাই। আপনারা যখন গোবর্ধনে যাবেন, গোবর্ধনে মানসী গঙ্গার তটে মন্দির রয়েছে হরিদেব। দর্শন করেছো কখনো? কে কে হরিদেব দর্শন করেছে? হাত উপরে করে তো দেখি, হরিদেব কে কে দর্শন করেছে? তোমরা এখনো দর্শনই করনি। গিরিরাজ গোবর্ধনে যখন যাবে, মানসী গঙ্গার এই পারে হলো চক্লেশ্বর, ওই পারে হলো হরিদেব। তা শ্রী হরিদেব দর্শন করবে। হরিদেবও কিন্তু দ্বাদশ গোপালের মধ্যে একজন। খুব মন দিয়ে শুনবে। সে হরিদেব যখন দর্শন করবে, তা হরিদেবের মধ্যেও দেখবে হরিদেবের হাত কেমন আছে? এরকম। এই যে এইভাবে গিরিরাজ ধারণ করে রেখেছে। এত্যক্ত একেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণচ্ছত্রাকমিব বালকঃ। ভগবান গিরিরাজকে ধারণ করলেন, গিরিকে ধারণ করলেন বলে নাম হলো গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি জয়। হ্যাঁ, আমাদের নবীন গোপাল গিরিধারী মন্দিরের আমাদের কাকু বসে আছেন, গোসাইজি মহারাজ। ঠাকুরের নামই হলো নবীন গোপাল গিরিধারী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শান্তিপুর থেকে এসছে। ওনারা অদ্বৈত বংশীয় গোসাই তো। হ্যাঁ, তাহলে বিচার করে দেখুন। হ্যাঁ, তাই না? ওনার জীবন পেরিয়ে গেল ভাগবত মূল পাঠ করতে করতে। হ্যাঁ, তার জন্য ভাগবতের শ্লোকগুলো, ভাগবতের এক একটি শ্লোক কিন্তু বহুত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক একটি শ্লোক। বুঝতে পেরেছো জিনিসটা? এগুলো সব রিসার্চের জিনিস, কিন্তু এগুলো রিসার্চের বস্তু। ভগবান গিরিকে ধারণ করলেন, নাম হলো গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি। সব ব্রজবাসীগণ একদম নিঃসংকোচ হয়ে গিরিরাজের সান্নিধ্যে এসে উপস্থিত। পশু পক্ষী সব এসে উপস্থিত, দিব্য আনন্দ হচ্ছে। আহা, দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে, বলে ব্রজবাসীদের ক্ষুধা পিপাসা লাগে না? বলে সাক্ষাৎ স্বয়ং ভগবানের দর্শন করছেন। গোবিন্দের রূপ মাধুরী, রসমাধুরী পান করার পরে আর কি যাবতীয় খিদা পিপাসা লাগে? হ্যাঁ, ওনাদের বাড়িতে আমি পাঠ করেছিলাম, সেই 2007 বা 2008 কথা হবে। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরোচ্ছে। 7 দিন 7 রাত্রি পর্যন্ত ভগবান গিরিরাজকে ধারণ করেছে। ভগবানের বয়স কত তখন? 7 বৎসর। দেবরাজ ইন্দ্র বর্ষা করতে করতে একদম মূর্ছিত হয়ে গেলেন। বর্ষা বন্ধ হয়েছে, ভগবান তখন গিরিরাজকে দিব্য মহারাসনের মধ্যে সহস্র সূর্যের সমান তাপ রয়েছে, তেজ রয়েছে। সমস্ত জলকে সুদর্শন শোষিত করলেন। ভগবান গিরিরাজ পর্বতকে রেখেছেন। নন্দ বাবা বললেন, কানাই তুমি চলো। ভগবান বললেন, বাবা আমি পরে যাব, এখন অনেক কাজ বাকি আছে।
ভগবান গিরিরাজের উপরে উঠে বসেছেন, সব ব্রজবাসীগণ গৃহে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্রের যখনই হোশ আসলো, ইন্দ্রের সমস্ত সব অভিমান সেখানে একদম চুরচুর হয়ে গেছে। ভগবান এই সংসারে কারোর অভিমান কখনো থাকতে দেয় না, কেন ভগবানের সব থেকে বড় শত্রু হলো অভিমান। খুব মন দিয়ে শুনবে, যেখানে অভিমান আছে সেখানে ভগবান নেই। আর যদি ভগবানকে রাখতে হয় তাহলে অভিমানকে বের করতে হবে। এই সংসারের মধ্যে ভগবানকে শুধু একটি জিনিস পছন্দ নেই, আর তার নাম হলো অভিমান। এটা বহুত খারাপ জিনিস। তার জন্য মহাপ্রভু সর্বপ্রথম যদি কোনো জিনিস ত্যাগ করতে বলে গেছেন তাহলে সেটা হলো অভিমান। কি মা, ঠিক তো? অভিমানম সুরাপানম গৌরবম ঘোররৌরবম প্রতিষ্ঠা সুকরীবিষ্ঠা ত্রয়ম ত্যক্ত্বা সুখী ভবেৎ। অভিমানম, অভিমানকে সুরাপানের সমান বলা হয়েছে। মানুষের বুদ্ধিকে, মতিকে একদম ভ্রষ্ট করে দেয়। তার জন্য অভিমান ভগবান থাকতে দেয় না। ইন্দ্র গোবিন্দের চরণে এসে একদম মহারাজ শরণাগত হয়ে গেলেন। ত্বয়েশানুগৃহীতোস্মি ধ্বস্তস্তম্ভ বৃথোদ্যমঃ ঈশ্বরম গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। ইন্দ্রের মান মর্দন করে দিলেন, একদম চরণে শরণাগত। তার জন্য গিরিরাজ গোবর্ধন ধারণ লীলাকে ইন্দ্র মান মর্দন লীলাও বলা হয়। প্রভু, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে বুঝতে পারিনি, আমার অপরাধ ক্ষমা করুন। যদ্যপি আমার এই অপরাধ অক্ষম্য, ক্ষমার যোগ্য নয়, কিন্তু তবুও তুমি তো করুণা নিধান। এই সংসারে এমন কোনো অপরাধ নেই যেই অপরাধের ভগবান ক্ষমা করতে পারেন না। জগতের যত অপরাধ আছে প্রত্যেক অপরাধের ক্ষমা একমাত্র ভগবত কৃপাতেই সম্ভব। আপনি যখন শাস্ত্র গ্রন্থ উঠিয়ে দেখবেন সংসারের মধ্যে এক থেকে এক বড় বড় অক্ষম্য অপরাধ আছে, আর সেই সমস্ত অক্ষম্য অপরাধও কিন্তু একমাত্র গোবিন্দের কৃপাতেই ক্ষমাপন হওয়া সম্ভব হয়, অন্যথা সম্ভব। ভগবান হয়তো নিজে ক্ষমা করবেন, নাহলে কিভাবে তোমার পাপ মোচন হবে তার রাস্তা তোমাকে দেখিয়ে দেবে। তার জন্যই গোবিন্দের শরণাগতি। জীবনে কখনো ভগবানের চরণ থেকে উপরে উঠতে যেও না, সবসময় ভগবানের চরণের আশ্রয় নিয়ে থাকো। চেষ্টা করো ভগবান যেন সবসময় আমাদেরকে নিজের চরণে রাখে। তার চরণের আঘাত, তার চরণের ধুলো, তার চরণের রজ, এগুলোকে সবসময় আকাঙ্ক্ষায় রাখো। কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্যৈব মে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। গোবিন্দের চরণের অনুরাগ রাখো, গোবিন্দের চরণের আকাঙ্ক্ষা রাখো। চরণের উপরে আর কিছু দেখার প্রয়োজন নেই। তৎপাদ পদ্ম মকরন্দ যশা মুনীনাম। প্রভু, আমরা যেন তোমার চরণের সেই মকরন্দের দিব্য রস পান করতে পারি। জীবকে কেমন হওয়া উচিত? ভগবতী রুক্মিণী গোবিন্দকে খুব সুন্দর করে এই জায়গায় স্তুতি করে বলছেন, বুঝেছ মধুদা? এটা রুক্মিণী বলছে, রুক্মিণীর শব্দ। ভগবতী রুক্মিণী গোবিন্দকে কি বলছেন? তৎপাদ পদ্ম মকরন্দ যশাম মুনীনা। বড় বড় ঋষি মুনিরা তোমার চরণের, তোমার পাদপদ্মের, ভগবানের চরণকে কি বলা হয়েছে? চরণ কমল। পাদপদ্ম ভগবানের চরণ পদ্মের সমান, তাই তো? ভগবানের চরণরূপী পদ্মের মকরন্দ পান করার জন্য বড় বড় ঋষি মুনি যোগী, বড় বড় সাধু বৈষ্ণব, তারা সব ভ্রমর হয়ে গোবিন্দের চরণের রসপান করতে সবসময় আকাঙ্ক্ষা নিয়ে থাকে।
আমরা যেন সে ভ্রমর হতে পারি। কিসের? গোবিন্দের চরণের মকরন্দ পান করা। ঠাকুরের চরণে কি আছে বলে? সমস্ত অমৃত গোবিন্দের চরণে রয়েছে। অমৃত কোথায় আছে? গোবিন্দের চরণে। তার জন্য তো আমরা বলি চরণামৃত। কি বলা হয়? হ্যাঁ, চরণামৃত বলা হয় কি না? ভগবানের কখনো শুনেছ নাসামৃত? হ্যাঁ, বুঝতে পেরেছ? ভগবানের হলো চরণামৃত। মন দিয়ে শুনবে। তো ভগবানের চরণের মধ্যে অমৃত রয়েছে। আর অধরের অমৃত পাওয়ার সামর্থ্য আমাদের নেই। গোবিন্দের অধরের অমৃত পাওয়ার সামর্থ্য আমাদের আছে? গোপীগণ পর্যন্ত সেই অধরের অমৃত পান করার জন্য লালায়িত হয়ে থাকেন। গোপীগণ বলছেন অক্ষণ্যতাম ফলমিদম ন পরম বিদামহ সখ্য পশূননু বিবেশয়তোর বয়স্যৈ বক্ত্রম ব্রজেশ সুতዮ রণুবেণ জুষ্টম ইয়ের্বা নিপীত মনুরক্ত কটাক্ষ মোক্ষম। কালকে আমরা বেণুগীত শুনছিলাম তো। হ্যাঁ, তো গোবিন্দের অধরামৃত পান করার সামর্থ্য, সেই রস সহ্য করার সামর্থ্য আমাদের মধ্যে নেই। তা আমাদেরকে চরণ পর্যন্তই থাকতে হবে। চরণের উপরে যাওয়ার সামর্থ্য আমাদের মধ্যে নেই। সেই সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, সেটা একমাত্র ব্রজ গোপিকাগণের মধ্যে রয়েছে, ব্রজ গোপীদের মধ্যে। বক্ত্রম ব্রজেশ সুতയോ রণবেণ জুষ্টম। একমাত্র শুধু ব্রজগোপীগণ ছাড়া গোবিন্দের অধরামৃত পান করার সামর্থ্য শূন্য কার মধ্যে, সেই রস পর্যন্ত পৌঁছাবার সামর্থ্যই আমাদের মধ্যে আছে। কি দেবরাজ ইন্দ্র ভগবানের কাছে ক্ষমা যাচনা করছেন। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। পরীক্ষিত বলছেন, প্রভু একটি কথা বলুন, ভগবান ব্রহ্মাকে ক্ষমা করেননি, ইন্দ্রকে ক্ষমা করে দিলেন, তার কারণ কি? ইন্দ্র এত বড় পাপ করেছে। বলে দেখুন, পাপ ছোট হোক বড় হোক, তার মধ্যে কোন পাপটা কি পরিস্থিতিতে করা হয়েছে ভগবান সেটা দেখে। দুইজনার অপরাধের মধ্যে পার্থক্য রয়েছে। কি বলে? ব্রহ্মা ভগবান থেকে ভক্তদেরকে বিচ্ছেদ করেছে, ভগবান থেকে ভক্তদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আর ইন্দ্র কি করেছে? বলে যারা গোবিন্দের থেকে দূরে দূরে থাকতো তাদেরকেও একদম টেনে গোবিন্দের কাছে নিয়ে এসেছে। তা কেউ যদি তোমাকে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে পাঠায়, কেউ যদি তোমাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়েও গোবিন্দের কাছে পাঠায়, তার মনে বুঝে যাবে যে সে তোমার উপরে অনেক বড় উপকার করেছে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। কেউ মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ভগবান থেকে দূরে নিয়ে যাচ্ছে, বিমুখ নিয়ে যাচ্ছে, তার মানে বুঝে যাবে সে তোমার সব থেকে বড় শত্রু। এমন ব্যক্তি থেকে সাবধান থাকবে, সে যেই হোক। যাকে প্রিয় ন রাম বেদেহি তজিয়ে তিনহি কোটি बैरी सम यद्यपि परम स्नेही। গোস্বামী তুলসীদাস জি ভগবতী মীরাবাইকে পত্র লিখে উত্তর দিয়েছেন। ভগবান এখানে ইন্দ্রকে ক্ষমা করলেন। ইন্দ্র ভগবানের দিব্য অভিষেক করেছেন। ইন্দ্র সুরর্ষিভিঃ সাকম নোদিত দেব মাতৃভিঃ অভ্যসঞ্চ তদাসারহম গোবিন্দ ইতি চাভ্যধাত। ভগবানের নতুন নাম রাখলেন ইন্দ্র, নামকরণ করেছেন। কি নাম রেখেছেন? যিনি গো আর গো বৃন্দদের রক্ষা করেছেন, নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি জয়। গোবিন্দ নামের অনেক মহিমা আছে। হ্যাঁ, গোकोटि दानम ग्रहणेषु काशी प्रयाग गंगा युतकल्पवासः यज्ञागतम मेरु सुवर्ण दानम गोविंद नामना न भवेत तुल्यम। কাশীর মধ্যে গিয়ে তুমি কোটি কোটি গোদান করলে যা ফল পাবে, প্রয়াগের মধ্যে হাজার হাজার কল্পবাস করলে তুমি যা ফল পাবে, আর যজ্ঞের মধ্যে
মেরু পর্বতের সমতুল্য স্বর্ণ দান করলে যা ফল পাবে, একবার গোবিন্দ নামের সঙ্গে সেই পুণ্যেরও কোনো তুলনা হয় না। এই হলো গোবিন্দ নামের ফল। এই প্রকার শ্রী শুকদেব প্রভু ভগবানের গিরিরাজ গোবর্ধন ধারণ লীলার বর্ণন শ্রবণ করালেন। এক সময়ের কথা, শারদীয় পূর্ণিমা এসে উপস্থিত। ভগবান बोलिए वृंदावन बिहारी लाल की जय। এখান থেকে শ্রী শুকদেব প্রভু দিব্য রাস লীলার বর্ণন আরম্ভ করেছেন। রাসের প্রথম শ্লোক, ভগবান পিতা রাত্রি शरदोत्फुल्लमल्लिका वीक्षरन्तं मनश्चक्रे योगमायामपाश्रिता। ভগবান এখনো কিন্তু রাত্রি হয়নি। ভগবান গোচারণ করে ফিরে এসেছেন। ফিরে এসে ঠাকুর যমুনার তটে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে হঠাৎ করে সেখানে শারদীয় উৎফুল্ল মল্লিকা ইত্যাদিকে দর্শন করেছেন। আর সেই দিব্য বনের পুষ্প ইত্যাদি দর্শন করে ভগবানের মন আজ সমস্ত গোপীদের দিকে চাইছে। আহা, কেন ভগবান গোপীদেরকে কথা দিয়েছেন, তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। গোপীরা গোবিন্দকে সবাই পতিরূপে পেতে চেয়েছেন তো, নন্দ গোপ সতম দেবী পতিং মে কুরুতে নমঃ। তো ভগবান দেখলেন আজকেই সেই সুন্দর সুযোগ, আজই সেই শুভ সময়। তার জন্য ভগবান কি করলেন, ভগবতী যোগমায়াকে আশ্রয় করলেন। কোন মায়া? বৈষ্ণবী মায়া। কোন মায়া? হ্যাঁ, জোরে বলো, বৈষ্ণবী মায়া। তো ভগবান ভগবতী যোগমায়াকে ডেকেছেন। বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতাঃ। ভগবান যখন লীলা করেন তো ভগবানের লীলাও কিন্তু মায়ার আশ্রয় ছাড়া হয় না। ভগবানের গোলকের মধ্যে 4 জন অর্ধাঙ্গিনী রয়েছে। কয়জন? 4 জন। গোলক লীলায়, নিত্য লীলায় ভগবানের 4 জন অর্ধাঙ্গিনী কে কে? 4 জন হলেন ভূদেবী। প্রথম হলেন ভূদেবী, দ্বিতীয় হলেন শ্রীদেবী, দ্বিতীয়কে শ্রীদেবী, আর তৃতীয় হলেন লীলা দেবী, তৃতীয়কে লীলা দেবী, আর চতুর্থ হলেন বিরজা দেবী, চতুর্থকে ভূশ্রী লীলা বিরজা। এই 4 জন হলেন ভগবানের অর্ধাঙ্গিনী। গর্গ সংহিতায় খুব সুন্দর করে এটার বিস্তারিত বর্ণন রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তার মধ্যে এই যে লীলা দেবী, এই লীলা দেবী কে? এই লীলা দেবী হলেন সাক্ষাৎ ভগবতী মহামায়া, তিনি হলেন যোগমায়া। তো ভগবান যখন লীলা করেন, সেই লীলার মধ্যে ভগবতী যোগমায়ার আশ্রয় নিয়ে লীলা করিয়া থাকেন। ভগবতী যোগমায়ার আশ্রয় নিয়েছেন।
বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতাঃ। ভগবতী যোগমায়া হাত জোড় করলেন, প্রভু আমার জন্য কি আদেশ? দেবী, তুমি এই রাত্রির বিস্তার করে দাও। কেন? বলে যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়। তা কেমন রাত্রি? বলে ভগবান অপিতা রাত্রি। বিশেষ বিশেষণ লাগিয়ে দিলেন এখানে, তা রাত্রি মানে বিশেষ রাত্রি, স্পেশাল। তা কেমন রাত্রি? বলে তারাত্র অহোরাত্র মহারাত্র বিধো জনা। এখনই আমাদের কাকু বলছিলেন না শ্রী রাধা বিনোদ গোস্বামী পাদের কথা, উনি ভাগবতের উপরে খুব সুন্দর টিকা লিখে গেছেন। অনেক বৃহৎ টিকা আছে ওনার, তাই না? প্রায় আমার মনে হয় 28টা ভাগে বোধহয় ওনার টিকা আছে। ওই টিকার মধ্যে রাশে এই জায়গায় খুব সুন্দর করে বিস্তারিতভাবে লিখেছেন। ওই টিকা আমি অধ্যয়ন করেছি রাধারানী কৃপায়। এই রাত্রি কিন্তু সাধারণ রাত্রি নয়। তারাত্র অহোরাত্র মহারাত্র বিধো জনা। তা ভগবান এই রাত্রির বিস্তার করতে আদেশ করলেন। তা ভগবতী যোগমায়া সেই রাত্রির বিস্তার করেছেন। তা রাত্রির বিস্তার করতে হলে কি করতে হবে? বলে তাড়াতাড়ি সূর্যকে অস্ত হতে হবে আর চন্দ্রকে উদিত হতে হবে। তার সঙ্গে সঙ্গে ভগবানের আদেশ প্রাপ্ত করেই ভগবতী যোগমায়া ইঙ্গিত করলেন, আর মায়ার ইঙ্গিত পেয়ে তদোডুরাজঃ ককুবঃ করৈর মুখম। দ্বিতীয় শ্লোক রাসের। প্রাচ্যা বিলিম্পন অরুণেন সন্তমৈঃ সচর্ষণীনাম উদগাৎ শুচো মৃজন প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনঃ। তদ উডুরাজঃ। উডুরাজ, উডুরাজ মানে উডুরাজ কে? উডুরাজ হলো চন্দ্রমা। চন্দ্রমার এক নাম হলো উডুরাজ। আর উডুকে, উডু হলো তারা, তারাদেরকে বলা হয় উডু। আর তারাদের রাজাকে, রাজা হলেন চন্দ্রমা। তদোডুরাজঃ ককুবঃ করৈর মুখম প্রাচ্যা বিলিম্পন অরুণেন সন্তমৈঃ। চন্দ্র উদয় হচ্ছে আর সূর্য অস্ত হচ্ছে। এটাকেই বলা হয় সন্ধ্যাকাল। এটাকে কি বলা হয়? সন্ধ্যাকাল। মানে সূর্য অস্ত আর চন্দ্র উদয়। আকাশে দেখবে অনেক সময় দুটো একসঙ্গেই দেখা যায়। বিশেষ করে পূর্ণিমার দিন কিন্তু আপনি এটা দেখতে পাবেন সন্ধ্যাকালে। এদিকে দেখবেন চন্দ্রও দেখা যাচ্ছে হালকা হালকা, এদিকে সূর্য একদম হালকা হালকা অস্তের দিকে চলে গেছে। মানে সূর্যের সেই তেজটা নেই, শুধু হালকা হালকা লালিমা সূর্যের দেখা যাচ্ছে। এদিকে চন্দ্রও কিন্তু উদিত হয়ে গেছে। এটা হলো সন্ধিকাল, এটাকেই সন্ধ্যাকাল বলা হয়েছে। তদোডুরাজঃ ককুবঃ করৈর মুখম প্রাচ্যা বিলিম্পন অরুণেন সন্তমৈঃ সচর্ষণীনাম উদগাৎ শুচো মৃজন প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনঃ। বাস যখনই মহারাজ সূর্য অস্ত হয়েছে, চন্দ্রমা উদিত হয়েছে, ভগবানকে প্রিয়াজির কথা মনে পড়েছে। প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনঃ। ভগবান বিচার করলেন এখন শ্রী রাধারানী আর সমস্ত গোপীদেরকে কি করে এখানে ডাকা যায়, তাদেরকে কিভাবে আবাহন করা যায়। আবাহন করতে এখন ঘরে ঘরে তো ঠাকুর যাবেন না। ঘরে ঘরে কি ভগবান চিঠি দিতে যাবে না নিমন্ত্রণ কার্ড দিতে যাবে, তোমরা আসো রাসে, তোমরা আসো? বলে ভগবানের কাছে খুব ফার্স্ট ক্লাস একটা নিমন্ত্রণ কার্ড আছে। ওই নিমন্ত্রণ কার্ডটা কি? ওইটা হলো গোবিন্দের বাঁশি। আহা, ভগবান নিজের সেই দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মুরন্য়োন্নমলক্ষতোদ্যমা সয়ত্র কান্তো জবলোলকুণ্ডলাঃ। শ্লোক আরম্ভ হচ্ছে, দেখুন শ্লোক শুরু হয়েছে
ব্যাকরণের খেলা দেখুন শ্লোকের মধ্যে। শ্লোক আরম্ভ হতেই উপসর্গ দিয়ে শুরু হচ্ছে এখানে। বলে মহারাজ উপসর্গ কি? বলে এগুলো বুঝতে হলে ব্যাকরণ পড়তে হবে। প্রেম সে বলো। সংস্কৃতের মধ্যে উপসর্গ, বিশেষণ, প্রত্যয় এগুলো ছাড়া শ্লোকের অলঙ্কারণ পূর্ণ হয় না। তো প্রথম শব্দ নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম, নিশম্য। হ্যাঁ, একদম প্রথমেই উপসর্গ লাগানো রয়েছে। আহা, ভগবান দিব্য নিজের উন্মাদিনী বংশীর বাদন করলেন। সেই বংশীর বাদন যখন সমস্ত ব্রজগোপীদের কর্ণে পড়েছে, বংশীর ধ্বনি শুনেই ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা, সব একদম পাগলিনী হয়ে গেছে। কেন? কৃষ্ণ মিলনের জন্য তাদের অন্তরের সেই বিরহের জ্বালা ফুটে উঠেছে। তারা আর কিচ্ছু দেখতে পাচ্ছে না, শুধু একমাত্র গোবিন্দকে দেখতে পাচ্ছে। কৃষ্ণ দর্শন লালসা। তার জন্য যেই গোপী যেই পরিস্থিতিতে ছিলেন, সে সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিতেই সবকিছু পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছে। বলে কেমন পরিস্থিতিতে ছিলেন? বলে দুহন্ত্যোভিয়ো কাশ্চিদ দোহম হেত্বা সমৎসকাঃ পয়োধিশ্রিত্য সংয়াব মনুদ্বাস্যা পরায়য়ুঃ। কোন গোপী সেখানে গাভীর দুগ্ধ দহন করছিলেন, যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছেন। কোন গোপী রন্ধন করছে, রান্না করছে, রান্না করতে করতে সেখানে সব ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। পরিবেশয়ন্ত্যস্তদ্ধৃত্বা পায়য়ন্তঃ শিশূনুপয়ঃ শুশ্রূষন্ত্যঃ পতীনি কাশ্চিৎ অশ্নন্ত্যঃ উপাস্য ভোজনম। কেউ স্বামীর সেবা করছিল, শুশ্রূষন্ত্যঃ পতীনি কাশ্চিৎ, স্বামীর সেবা করছে, সেখানে ছেড়ে দিয়ে দৌড়েছে। কেউ পায়য়ন্তঃ শিশূনুপয়ঃ, নিজের শিশুকে স্তনপান করাচ্ছে, দুগ্ধপান করাচ্ছে, সেই অবস্থাতেই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কেউ পারবে এরকম করে ছেড়ে দিয়ে যেতে? হ্যাঁ, গোপীরা অত সহজে গোবিন্দকে পায়নি। গোবিন্দকে পাওয়ার জন্য গোপীরা অনেক কিছু ত্যাগ করেছে। পতিসুতান্বয় ভ্রাতৃবান্ধবান অতি বিলঙ্ঘ্যতেন্ত্যচ্যুতা গতা। আমরা গোবিন্দকে পাবো কি করে? অত সহজে পাবো? নিজের ঘরের মোহ ছাড়তে পারছি না, পকেটের টাকার মোহ ছাড়তে পারছি না, হাতের মোবাইলের মোহ ছাড়তে পারছি না, হ্যাঁ, ভালো ভালো খাবারের মোহ ছাড়তে পারছি না, আর আমরা ভাবছি আমরা গোপীদের মতন গোবিন্দকে পেয়ে যাব। কোলে করে নিয়ে গোপালকে ঘুরলে, বাক্সর মধ্যে গোপালকে নিয়ে ঘুরলে, দুনিয়ার মধ্যে মহারাজ গোপালকে নিয়ে নিয়ে ঘুরে বেড়ালে গোপালকে পাওয়া যায় না। এসব নাটকবাজি করে ভগবানকে পাওয়া যায় না। আজকাল যেসব চলছে না, আহা আমার স্বাদের গোপাল কোলে করে নিয়ে নিয়ে মহারাজ বাজারে ঘুরছে, কোলে করে নিয়ে মহারাজ আর যাচ্ছে কোথায়? হোটেলে যাচ্ছে, যেই টেবিলে খাচ্ছে ওই টেবিলেও গোপালকে রেখে দিচ্ছে। আহা হা, ভক্তি একদম আকাশ ভেঙে একদম মাটি, কি যে বলবো। হ্যাঁ হ্যাঁ, অনেকে তো আবার বিছানার মধ্যে গোপালকে নিয়ে ঘুমায়। আহা, কোন লেভেলের ভক্তি, মানে কি যে বলবো, মাটি ছিঁড়ে একদম রসাতলে ভক্তি চলে যাচ্ছে। এগুলো ভক্তি? ভগবানকে একমাত্র ত্যাগের দ্বারাই পাওয়া সম্ভব। একটি জিনিস মনে রাখবে, ভগবানকে যদি পেতে হয় তাহলে ত্যাগ করতে হবে। মীরা সাজলে হবে না, মীরার মতন আচরণ করতে হবে। মীরা গোবিন্দের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, নিজের সুখ সম্পত্তি বৈভব যশ প্রতিষ্ঠা সব কিছু ত্যাগ করেছে। আমরা পারবো ত্যাগ করতে? হ্যাঁ, তার জন্য মীরা সেজে লাভ নেই। মীরার চরণের কিঞ্চিত যদি ধুলাও হতে পারো, যদি সেটাও মাথায় লাগানো যায়,
তবে গিয়ে মনে করবে যে কিঞ্চিত যদি ভক্তির একটু কিছু লাভ করতে পারলাম। জীব গোস্বামী পাদের আমরা যদি শুধুমাত্র শিক্ষাগুলোকেই গ্রহণ করি তাতেই জীবন পরিবর্তন হয়ে যাবে। সেই মহাপুরুষদের জীবনের থেকে যদি আমরা কিছু আচরণ নিতে পারি তাতেই জীবন পরিবর্তিত হয়ে যাবে। গোপীগণ যেই পরিস্থিতিতেই ছিল সব ত্যাগ করে দৌড়িয়েছে। কেউ বস্ত্র পরিধান করছে এরকম নয় যে ঘর বার, বাচ্চা, স্বামী, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, মাতা পিতা তাদেরকে ত্যাগ করে দৌড়াচ্ছে, তা নয়। তারা যে বস্ত্র পরছে না, কৃষ্ণ প্রীতির কারণে নিজের দেহেরও কিন্তু কোনো জ্ঞান নেই। লিম্পন্ত্যঃ প্রমৃজন্তন্যা অঞ্জন্ত্যঃ কাশ্চ লোচনে ব্যত্যস্ত বস্ত্রাভরণঃ কাশ্চিৎ কৃষ্ণান্তিকম যয়ুঃ। শ্রী শুকদেব প্রভু বলছেন, কোনো গোপী শৃঙ্গার করছিল, শৃঙ্গার করতে করতে এক চোখে কাজল লাগিয়েছে, আরেক চোখে লাগাইনি, দৌড়াতে লেগেছে। কেউ চোখের কালি ঠোঁটে লাগিয়ে চলে এসেছে, কেউ ঠোঁটের লালি গালে মেখে চলে এসেছে, কেউ বস্ত্র পরেছে তো বস্ত্র ব্যত্যস্তা বস্ত্রাভরণঃ, বস্ত্র অস্তব্যস্তভাবে উল্টো পাল্টা যে যেমন পরেছে তেমন পরে দৌড়াতে লেগেছে। কেন? বলে গোবিন্দা প্রহতাত্মানো নন্যবর্তন্তি মোহিতাঃ। যদি দেরি হয়ে যায় তাহলে আমরা আর গোবিন্দকে পাব না। আহা, সব ছুটে দৌড়াচ্ছেন। দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্রতাপধুতা শোভাহা। এক গোপী যখন ঘর থেকে বেরোচ্ছে তার স্বামী হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে বন্ধ করে দিয়েছে। তোর এত দুঃসাহস, কোথায় যাচ্ছিস? বলে আমাকে যেতে দাও, আজ নন্দনন্দন আমায় ডেকেছে। আচ্ছা, আমাকে ছেড়ে তুই নন্দনন্দনের কাছে যাবি? তোর এত দুঃসাহস? ওহো, আমি তো ভুলে গেছিলাম, এই দেহের উপরে তো তোমার অধিকার আছে, তুমি আমাকে বিবাহ করেছ, কিন্তু সেই গোবিন্দের সঙ্গে মিলনের জন্য এই দেহের কোনো প্রয়োজন নেই। এই দেহটা তোমার, তো এই দেহ আমি তোমাকেই দিয়ে চলে যাচ্ছি। বলে সঙ্গে সঙ্গে সেই দেবী, সেই গোপী ধ্যানপ্রাপ্তা চ্যুতাশ্লেষা নিবৃত্ত্যা ক্ষীণ মঙ্গলাহা, ধ্যান লাগিয়ে নিজের দেহকে সেইখানেই ত্যাগ করে দিয়ে সঙ্গে সঙ্গে জীবাত্মা রূপে গোবিন্দের কাছে সবার আগে গিয়ে উপস্থিত হয়ে গেছে। এই রাস দৈহিক মিলনের কথা নয়, এটা শারীরিক মিলনের কথা নয়, এটা হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের কথা। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের মধ্যে দেহের কোনো প্রয়োজনই নেই। দেখিয়ে দিলেন এখানে গোপী সব মহারাজ পাগলিনী হয়ে গোবিন্দের কাছে দৌড়াচ্ছে। ও মধুর বাঁশি বাজায় কে, 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 ও মধুর বাঁশি বাজায় কে। বাঁশি শুনে আমি হই পাগলিনী, বাঁশি শুনে আমি হই পাগলিনী। মন যে ঘরে নাহি রয়, ও কান্হা মন যে ঘরে নাহি রয়, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, মধুর বাঁশি বাজায় কে, মধুর বাঁশি বাজায় কে, মধুর বাঁশি বাজায় কে। গোপীগণ সব দৌড়ে গিয়ে গোবিন্দকে চারদিক দিয়ে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন।
ता दृष्ट्वान्तिकमायाता भगवान् व्रजयोषितः अवदत्पदतां श्रेष्ठो वाचः पैशैर्विमोहयन्। গোপীরা শুধু গোবিন্দকে দেখেই যাচ্ছে, আহা কি সুন্দর সেই অপরূপ স্বরূপ। ত্রিভঙ্গ ভঙ্গিমারূপম বেণুরন্ধ্রকরপল্লবম গোপী মণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম। সমস্ত গোপীদের মধ্যে ভগবান কি সুন্দর শোভা দিচ্ছে। ভগবান যখন দেখলেন গোপীগণ সব এসে উপস্থিত হয়েছে, দোনো হাত জোড় করে গোপীদেরকে ভগবান স্বাগত জানালেন। স্বাগতম वो মহাভাগঃ প্রিয়ম কিং করবাণিবঃ ব্রজস্যানাময়ম ক্বচিদ ব্রূতাগমন কারণম। আসো আসো আসো, তোমাদের সবার স্বাগত জানাই। ভগবান থেকে বড় বাকপটু, ভগবান থেকে বড় বাক চতুর এই সংসারের মধ্যে ত্রিভুবনে আর কেউ আছে? আহা, আর ভগবান থেকে বড় রসিক এই সংসারের ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ নেই। তার জন্যই ভগবানকে রসিক শেখর বলা হয়েছে। কি বলা হয়েছে? রসিক শেখর। গোপীদেরকে কি বলছেন? তোমরা এখানে কিসের জন্য এসেছো? ব্রজস্যানাময়ম ক্বচিদ ব্রূতাগমন কারণম। আগমনস্য কারণম ব্রূত। আগমনের কারণ বলো, তোমরা এখানে কিসের জন্য এসেছো? এই ঘোর রাত্রিতে, ঘোর অন্ধকারে, ঘোর জঙ্গলের মধ্যে স্ত্রী জাতিকে এইভাবে ঘোরা উচিত নয়। প্রতিয়াতু ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভি সুমধ্যমাহ। স্ত্রী জাতিকে এইভাবে রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্বনে সেবিতা, এই রাত্রির মধ্যে, এই ঘোর রাত্রিতে, ঘোর অন্ধকারে, ঘোর জঙ্গলের মধ্যে তোমরা কিসের জন্য এসেছো? আহা, গোপীদের তখন কি মনে হয় বলো তো? গোপীরা বলছেন, হে শ্যামসুন্দর, তুমি তো আমাদেরকে ডাকলে, আর এখন তুমি বলছো কেন এসেছো? ভগবান বললেন, আমি কোথায় ডেকেছি? বলে, তুমি তো বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকলে। ভগবান বললেন, আচ্ছা তো अब बंसी बजाना भी छोड़ दे, তাহলে কি বাঁশি বাজানোও ছেড়ে দেবো? বলে, কিন্তু শ্যাম, আজ থেকে আগে তুমি এমন সম্মোহিনী বাঁশি, এমন উন্মাদিনী বাঁশি তো কখনো বাজাওনি। হ্যাঁ, তুমি তো আমাদের মনকে মোহন করে নিয়েছো। ঠাকুর বলছেন, আচ্ছা চলো ঠিক আছে, কিন্তু এসেছো কেন? বলে, তুমি কি জানো না আমরা কেন এসেছি? আচ্ছা দেখো, আপনি কাউকে ডাকলেন, আমার বাড়ি আসো, আর সে আপনার বাড়ি গেল, আর সেই সময় আপনি যদি তাকে বলেন যে ভাই কেন এসেছো, তখন কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? আরে আপনাকেই কেউ ডাকলো বলে আমার বাড়ি আসবেন, আপনি গেলেন তার বাড়ি, সেই জিজ্ঞাসা করে হ্যাঁ বলুন কেন এসছেন, তখন কি মনে হবে? মানে নিজের মাথাটা ঠুকি, নলে এর মাথাটা ঠুকে দিন। কিন্তু আমাদের শ্যামসুন্দর কত রসিক। গোপীগণ যারা নিজের সর্বস্ব সব পরিত্যাগ করে দিয়ে চলে এসেছেন, তাদেরকে ভগবান বলছে তোমরা কেন এসেছো? যাও যাও, প্রতিয়াতু ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভি সুমধ্যমাহ। নিজের নিজের গৃহে ফিরে যাও, তোমাদের ঘরে সবাই নিশ্চয়ই চিন্তিত হয়ে রয়েছে, তোমাদের জন্য চিন্তা করছে। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বহ বিচিন্বন্তি অপশ্যন্তি মা ক্রীডভম বন্ধু সাধ্বসম। তোমাদের মাতা পিতা ভাই বন্ধু স্বামী সন্তান তারা সব তোমাদের জন্য নিশ্চয়ই চিন্তিত হয়ে রয়েছে। যাও যাও। তাই তো শারদীয় চাঁদের দর্শনই একদম অদ্ভুত। তো তোমরা মনে হয় চাঁদ দেখতে বেরিয়েছো, কিন্তু চাঁদ তো ঘরে বসেও দেখা যায়। চাঁদ তো ঘরে বসেও দেখা যায়। আচ্ছা আচ্ছা বুঝেছি, তার মানে তোমরা বোধহয় বনকুসুম দেখতে এসেছো, বনের ফুল দেখতে এসেছো। দৃষ্টম বনম কুসুমিতম। কিন্তু বনফুল তো দেখা হয়ে গেছে, তাহলে আবার কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? বুঝতে পারলাম। যমুনা নীললীলজ তরু পল্লব শোভিতম। তোমরা এই পূর্ণিমার আলোতে, এই চাঁদের আলোতে এই বনের মধ্যে যমুনার নীল জল দেখতে এসেছো। ওরে নীল যমুনার জল, আহা। গোপীরা বললেন, না না, আমরা এসব কিচ্ছু দেখতে আসিনি। তাহলে বলে, আমরা শুধু তোমার জন্য এসেছি। কি বলছো আমার জন্য?
দেখো দেখো, স্ত্রী জাতির জন্য একমাত্র শুধু একটি তাদের কর্ম, তাদের একটি ধর্ম কি? ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম ইয়মায়া। স্ত্রীর শুধু একটি ধর্ম, একটি কর্ম, সেটা কি? সেটা হলো স্বামীর সেবা। স্বামীর সেবা ছাড়া স্ত্রীর দ্বিতীয় আর কোনো ধর্ম নেই। খুব মন দিয়ে শুনবে। আপনি স্মৃতিশাস্ত্র পড়ুন, আপনি যখন সংহিতা পড়বেন, মহাভারতের মধ্যে অনুশাসনিক পর্বের মধ্যে, অনুশাসন পর্ব যে রয়েছে মহাভারতের, তার মধ্যে মহর্ষি বেদব্যাস স্ত্রী ধর্মের খুব সুন্দর বর্ণন করেছেন। ভগবতী অনসূয়া মা সীতাকে স্ত্রী ধর্মের বর্ণন করেছেন রামায়ণের মধ্যে। সেখানে কি বলেছেন? স্ত্রীকে একমাত্র শুধু স্বামীর সেবা ছাড়া আর অন্য কিছু করার প্রয়োজন নেই। স্ত্রী যদি কোথাও দীক্ষা নাও নেয়, স্ত্রী যদি দেবদেবীদের উপাসনা নাও করে, স্ত্রী যদি কোনো জপ তপ পূজা পাঠও না করতে পারে, ঐকান্তিকীভাবে সে যদি শুধু একমাত্র স্বামীর সেবা করে, খুব মন দিয়ে শুনবে, তাতে কি হয়? বলে দেবতারাও সেই নারীকে সবসময় বন্দন করেন। পতিব্রতা নারীর এতটা মহিমা, এতটা মাহাত্ম্য। শুধু পাতিব্রত ধর্ম, পতিব্রত ধর্মই একমাত্র স্ত্রীর জন্য শ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। অনেকে জিজ্ঞাসা করে স্ত্রীর ধর্ম কি? তা স্ত্রীর মূল ধর্ম হলো স্বামীর সেবা। সেটাকে ভগবান এখানে বলছেন রাসের মধ্যে। কি শ্লোকটা দেখুন, ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম, একমাত্র ভর্তার সেবা। ভর্তা, ভর্তা মানে স্বামী। কালকে আমি বলেছিলাম না ভর্তা। হ্যাঁ, ভর্তা বলতে আবার ওই আলুর ভর্তা, বেগুন ভর্তা নয়। হ্যাঁ, প্রেম সে বলো। আমাদের রাধাকুণ্ডের পণ্ডিতজি ছিলেন নন্দলাল পণ্ডিতজি। আপনারা হয়তো অনেকে জানবেন না, এখানে পুরানো যদি কেউ থাকে তাহলে ভালো করে জানবে। নন্দলাল পণ্ডিতজি খুব সুন্দর, হ্যাঁ, রাধাকুণ্ডে নন্দলাল পণ্ডিতজি যখন পাঠ করতেন না, এই ভর্তা শব্দ আসলে এত সুন্দর মজার ব্যাখ্যা করতেন ভর্তা নিয়ে। আমাদের মুরারি মনে পাঠ করতেন তো। হ্যাঁ, নন্দলাল পণ্ডিতজি খুব মানে রসিক বক্তা ছিলেন, খুব রসিক বক্তা ছিলেন। তা স্ত্রীর একমাত্র ধর্ম হলো স্বামীর সেবা। ভর্তুঃ শুশ্রূষণা বলে স্বামী যদি খারাপ হয়, ভগবান বলছেন খারাপ মানে কি? কতটা খারাপ? তাহলে শুনে নাও। দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য অধনো পিবা পতিঃ স্ত্রীভির নাহাতব্য লোকেপ্সুভিরপাতকি। স্বামী যদি দুশ্চরিত্রবানও হয়, দুঃশীল, দুর্ভাগ, দুর্ভাগ্যযুক্ত হয়, দুর্ভাগা। রাজা নল কি ছিল? দুর্ভাগ্যযুক্তই তো ছিল। রাজা নলের মতন দুর্ভাগ্যবান আর কে হবে? যেই রাজা নল ঘুমিয়ে রয়েছে, তার পরনের কাপড়, শরীরের মধ্যে যে বস্ত্র, সেই বস্ত্র পর্যন্ত চিল পাখি নিয়ে চলে গেছে, নির্বস্ত্র একদম। তার কাছে রাজ্য চলে গেছে, অর্থ চলে গেছে, সম্পত্তি চলে গেছে, গায়ের কাপড়টা পর্যন্ত চলে গেছে। তার স্ত্রী দময়ন্তী সেই পরিস্থিতির মধ্যেও নিজের স্বামীকে ত্যাগ করেন। এই হলো নল আর দময়ন্তীর কথা। বিচার করে দেখুন, সেই দময়ন্তী নিজের শাড়ি থেকে অর্ধেকটা কাপড় ছিঁড়ে তারপরে গিয়ে রাজা নলকে দিচ্ছেন, বলে নেন আপনি নিজের শরীরকে ঢাকুন। এই হলো পতিব্রতা নারী। তা দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ, যদি স্বামী বৃদ্ধ হয়, জড়, যদি মূর্খ হয়, জড় মানে মূর্খ, রোগ্য মানে রুগীও হয়, রোগগ্রস্ত হয়ে গেছে, অধন পিবা মানে নির্ধন হয়, পতিঃ স্ত্রীভির নাহাতব্য, এমন পরিস্থিতিতেও স্বামীকে ত্যাগ করা যায় না। কখন ত্যাগ করা যায়? বলে লোকেপ্সুভিরপাতকি, সেজন্য মহাপাতকী না হয়। মহাপাতকী কাকে বলা হয়েছে? বলে যে ব্রহ্ম হত্যা করেছে। খুব মন দিয়ে শুনবে। যে ব্রহ্ম হত্যা করেছে, যে গো হত্যা করেছে,
একমাত্র তাকেই মহাপাতকী বলা হয়। মহাপাতকী হলে একমাত্র তবেই তাকে ত্যাগ করা যায়, অন্যথা কোনো পরিস্থিতিতে স্বামীকে ত্যাগ করা যায় না। আমি তো পরপুরুষ, পরপুরুষের কথা শ্রবণ করা, পরপুরুষের দর্শন করা, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানান ময়ি ভাবনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিয়াত ততো গৃহাৎ। এগুলো দোষ। যাও যাও, এখন সময় আছে, প্রতিয়াত ততো গৃহান, নিজের নিজের ঘরে ফিরে যাও। গোপীগণ বললেন, যা বলার ছিল বলে নিয়েছো? ভগবান বললেন, হ্যাঁ। কেন? বলে, এবার আমরা কিছু বলবো? বলে, বলো। এবার গোপীগণ উত্তর দিচ্ছেন। দেখুন, ভগবান গোপীদেরকে বুঝিয়েছেন, এবার গোপীরা ভগবানকে বোঝাচ্ছেন। এই যে গোপীরা গোবিন্দকে বোঝাচ্ছেন, এটাকেই প্রণয় গীত বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রণয় গীত। ভাগবতের দশম স্কন্ধের মধ্যে এই যে বিশেষ 5টি গীত রয়েছে, যাকে আমরা পঞ্চগীত বলে থাকি। 5টি গীত কি কি? হ্যাঁ, 5টি গীত কি কি? বেণুগীত, প্রথম হলো বেণুগীত, তারপরে হলো প্রণয় গীত, তারপরে হলো গোপী গীত, তারপরে কি? গোপী গীত, তারপরে হলো যুগল গীত, আর তারপরে হলো ভ্রমর গীত। এই 5টি হলো বিশেষ দশম স্কন্ধের পঞ্চগীত। তা আমরা কালকে শুনেছিলাম বেণুগীত, এখন আসলো প্রণয় গীত। তো গোপীরা প্রণয় গীতে গোবিন্দকে উত্তর দিচ্ছেন। মৈবং বিভোরহতি ভবান গদিতুম নৃশংসম সন্তজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম यत्पत्यपत्य सुहृदामनुवृत्तिरङ्ग स्त्रीणां स्वधर्म इति धर्मविदात्वयोक्तम् अस्त्वैवमेतदुपदेशपदे त्वयीशे प्रेष्ठो भवास्तनुभृतां किल बन्धुरात्मा। आहा, ভাগবতের মধ্যে আলাদা আলাদা ছন্দ রয়েছে, কিন্তু প্রত্যেক ছন্দে অনুসারে ভাগবতের শ্লোককে গায়ন করা উচিত। অনুষ্টুপ ছন্দের শ্লোক অনুষ্টুপ ছন্দের মতন গায়ন করা উচিত, বৃহতি ছন্দের শ্লোকগুলো বৃহতি ছন্দের মতন, হ্যাঁ, গায়ত্রী ছন্দের শ্লোক গায়ত্রী ছন্দের মতন। গায়ত্রী ছন্দের মধ্যে আলাদা আলাদা ভাগ রয়েছে, কিন্তু এগুলো ছন্দশাস্ত্র যখন পড়বে তখন সেই ছন্দশাস্ত্রের মধ্যে এগুলোর এক একটি খুব সুন্দর বিশ্লেষণ বোঝা যাবে। আরে ছন্দ জানতে হলেও 10 বছর লাগবে শিখতে হলে ছন্দশাস্ত্র। কি কাকু, ঠিক না? ভাগবতের শ্লোক, হ্যাঁ, প্রেম সে বলো। হ্যাঁ, ভাগবত সাধারণ জিনিস নয়। তম্মৈবং বিভোরহতি ভবান গদিতুম নৃশংস সন্তজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম। হে গোবিন্দ, কত করা গদ্য, গদ্যকার, পুরো গদ্য একদম। হ্যাঁ, এই প্রসাদ দাও, প্রসাদ দাও ওনাকে, প্রসাদ। আরে উনি রিটায়ার্ড প্রিন্সিপাল। আমি তার জন্যই বলি না, বৃন্দাবনে পাঠ করার একটা আনন্দই আলাদা। হ্যাঁ, বাইরে পাঠ করলে তো একদম সোজাসুজি একটু আনন্দ করে পাঠ করে দিলে হয়ে গেল, বাস। বৃন্দাবনের মধ্যে আসল পাঠের মজা এখানে। প্রেম সে বলো। তমৈবং বিভোরহতি ভবান গদিতুম নৃশংসম সন্তজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম। হে গোবিন্দ, তুমি কি বলছো? তুমি পরপুরুষ? না, তুমি কি করে বললে তুমি পরপুরুষ? সমস্ত জগতের মধ্যে তো একমাত্র তুমি বিদ্যমান হয়ে রয়েছ। প্রত্যেক জীবের অন্তরে বসে তো তুমি সবার সঙ্গে রমণ করছো, জগতের সঙ্গে তুমি তো রমণ করছো।
তা তুমি পরপুরুষ কোথা থেকে হলে? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি স্বামী। আরে তোমাকেই তো আমরা জগৎপতি বলি। ভগবানের এক নাম হলো জগৎপতি, ভগবানের এক নাম হলো জগৎ পিতা, ভগবানের নাম হলো জগন্মাতা, ভগবানের নাম হলো জগন্নাথ, ভগবানের এক নাম হলো জগৎ বন্ধু। তাই তো? তুমিই তো সব কিছু। সন্ত্যজ্য সর্ব বিষয়াস্তব পাদ মূলম, এই বিষয় পরিত্যাগ করে দিয়ে একমাত্র শুধু এক তোমার চরণ, সেটাই হলো আমাদের উপলক্ষ্য।